23/2/2025 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 17/2/2004 মধুবন। আজকের হেডলাইন, সর্বকে সহযোগ দাও আর সহযোগী বানাও, সদা অখণ্ড ভাণ্ডারা চলতে থাকুক। তো সবাইকে সহযোগ দাও আর সহযোগী বানাও, সদা অখণ্ড ভাণ্ডারা চলতে থাকুক। আজ বাপদাদা নিজে তার সাথে বাচ্চাদের হিরেতুল্য জন্মদিন শিব জয়ন্তী মানাতে এসেছে। তো আজ শিব জয়ন্তীর দিন বাবা কি করছে? বাপদাদা তার সাথে বাচ্চাদেরও হিরেতুল্য জন্মদিন শিব জয়ন্তী মানাতে এসেছে। তোমরা সব বাচ্চারা নিজের পারলৌকিক অলৌকিক বাবার বার্থডে মানাতে এসেছো। তো বাবাও আবার তোমাদের বার্থডে মানাতে এসেছে। বাবা বাচ্চাদের ভাগ্য দেখে হর্ষিত হচ্ছে। বাহ, আমার শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চা, বাহ, যে বাবার সাথে সাথে अवतरित हुए विश्व के अंधकार को मिटाने के लिए। তাহলে বাবা কেন আমাদের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চা বলছে? কারণ বাবার সাথে আমরা অবতরিত বাচ্চারাও বিশ্বের অন্ধকার মেটাচ্ছি। সারা কল্পে এইরকম বার্থডে কারও হতে পারে না, যেটা তোমরা বাচ্চারা পরমাত্মা বাবার সাথে মানাচ্ছ। ভগবানের সাথে জন্মদিন আমরা মানাচ্ছি। এরকম জন্মদিন সারা কল্পে আমরা কখনোই মানাতে পারবো না। এই অলৌকিক অতি ন্যারা অতি পেয়ারা জন্মদিনকে ভক্ত আত্মারাও মানায়, কিন্তু তোমরা বাচ্চারা মিলন মানাও। ভক্ত আত্মারাও শিব জয়ন্তী মানাচ্ছে, শিবরাত্রি মানাচ্ছে তারা, কিন্তু আমরা বাচ্চারা বাবার সাথে মিলন মানাই, আর ভক্ত আত্মারা শুধু মহিমা গায়, মহিমাও গায়, ডাকেও। বাপদাদা ভক্তদের মহিমা আর ডাক শুনে তাদেরকেও নাম্বারবার ভাবনার ফল দেয়। কিন্তু ভক্ত আর বাচ্চা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, মহান অন্তর। বাবা বলছে তোমাদের করা যে শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ভাগ্যের ইয়াদগার ভক্তরা খুব ভালো মানায়। তা আমরা যে এখন শ্রেষ্ঠ কর্ম করছি, আমাদের শ্রেষ্ঠ ভাগ্য হচ্ছে, তার ইয়াদগার ভক্তরা খুব ভালো মানায়। তাই বাপদাদা ভক্তদেরও ভক্তির লীলা দেখে তাদেরও মুবারক দেয়, কারণ ইয়াদগার তারা খুব ভালো করে কপি করছে। তারাও এই শিবরাত্রির দিন ব্রত রাখে। তারা ব্রত রাখে অল্প সময়ের জন্য, অল্পকালের খানপান আর শুদ্ধির জন্য। আর তোমরা ব্রত নাও সম্পূর্ণ পবিত্রতা, যাতে আহার ব্যবহার বচন কর্ম পুরো জন্মের জন্য ব্রত নাও। যতক্ষণ সঙ্গমের জীবনে জিনা হে, যতদিন সঙ্গমে বাঁচবে ততদিন মন বচন কর্মে পবিত্র হতেই হবে। না শুধু হতে হবে, বরং অন্যকেও বানাতে হবে। তো দেখো, ভক্তদের বুদ্ধিও কম না, ইয়াদগারের কপি খুব ভালো করেছে তারা। তারাও আমাদের ইয়াদগারের খুব ভালো কপি করে, নকল করছে। তোমরা সবাই ব্যর্থ সমর্পণ করে সমর্থ হয়েছ, অর্থাৎ নিজের অপবিত্র জীবনকে সমর্পণ করেছ। তোমাদের সমর্পণতার ইয়াদগারে তারা কি করে? বলি চড়ায়, কিন্তু নিজেকে বলি চড়ায় না। বকরে কো বলি চড়া দিতে, ছাগল বলি দেয়। দেখো কত ভালো কপি করেছে। আমরা নিজের অপবিত্রতাকে বলি দিচ্ছি, ব্যর্থকে বলি দিচ্ছি, আর ওরা আমাদের কপি করে ওই সেই পশু বলি দিচ্ছে। তো বাবা বলছে দেখো কত ভালো কপি করছে।
তো বকরে কো কিউ বলি চড়াতে হে? তাহলে বকরিকেই কেন বলি চড়াচ্ছে, ছাগলকেই কেন বলি চড়াচ্ছে? তো তারও খুব সুন্দর কপি করেছে। কারণ বকরা ক্যা করতা হে, ছাগল কি করে? ম্যা 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 করতা হে না। হ্যাঁ, তো আর তোমরা কি সমর্পণ করলে? ম্যা ম্যা ম্যা। আমরা কোনটা সমর্পণ করলাম? ম্যা। এই যে আমরা যে আমি আমি আমি, এই দেহ অভিমান চলে এসেছিল। আমি মানে আমরা কি ভাবতাম? দেহ। তাহলে সেই দেহ অভিমানটাকে আমরা কি করলাম? বাবার কাছে সমর্পণ করলাম, বলি দিলাম। দেহভানের ম্যাপন। কারণ এই ম্যাপনেই দেহ অভিমান চলে আসে। আর এই ম্যা 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 আমরা বলি দিয়েছি, আর আমাদের কপি করে ওরা যে ম্যা 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 করে ছাগল, তাকে বলি দিচ্ছে। তো এই দেহ অভিমানই সব বিকারের বীজ। তাহলে সব বিকারের বীজ কি? এই যে ম্যা, আমি, এই দেহ অভিমান। বাপদাদা প্রথমেও শুনিয়েছে যে সর্বসমর্পিত হতে এই দেহভানের ম্যাপনই বিঘ্ন সৃষ্টি করে। আমরা তো চাই সব কিছু সমর্পণ করতে, কিন্তু কোনটা বিঘ্ন সৃষ্টি করে? এই দেহভানের ম্যাপন। তাই বাবা বলে না, ম্যা যদি বলো তাহলে ম্যা আত্মা বলো, আমি আত্মা। আমি দেহ ভাবলেই সেটা কি হয়ে যাচ্ছে? আমাদের বিঘ্ন সৃষ্টি করছে। কমন মেপন, ম্যা দেহ হুঁ, আমি দেহ, বা দেহের সম্বন্ধের মেপন, দেহের পদার্থের সমর্পণ, এটা তো সহজ। কমন যেটা দেহ, দেহের সম্বন্ধের মেপন, দেহের পদার্থের সমর্পণ, এটা সহজ। এটা তো করেছো না, নাকি করনি? এটাও হয়নি। যত আগে বাড়বে তত ম্যাপানো অতি সূক্ষ্ম মহিন রূপে আসবে। এই মোটা মেপন তো খতম হনা সাহায্যে। মোটা মোটা যে আমিত্ব, সেটা শেষ হওয়া সহজ, কিন্তু মহিন সূক্ষ্ম মেপন, যেটা পরমাত্ম জন্মসিদ্ধ অধিকার দ্বারা বিশেষতা প্রাপ্ত করেছ, তাই না? সূক্ষ্ম মেপন কি? যে পরমাত্ম জন্মসিদ্ধ অধিকার দ্বারা আমরা বিশেষত্ব প্রাপ্ত করেছি না, অনেক বিশেষতা। বুদ্ধির বরদান, হ্যাঁ, বুদ্ধি ভালো হয়েছে, জ্ঞান স্বরূপ হওয়ার বরদান, সেবার বরদান, বা বিশেষতা, বা প্রভু দেন বলো, সেখানে যদি ম্যাপন আসে, এগুলো তো বাবা দিয়েছে না, কিন্তু তার মধ্যে যদি ম্যাপন আসে যে আমি করতে পারি, এটা আমার বুদ্ধি, তো একে বলা হয় মহিন মেপন, সূক্ষ্ম মেপন। আমি যেটা করি, আমি যেটা বলি সেটাই ঠিক, সেটাই হওয়া উচিত। এই রয়্যাল ম্যাপন উঠতি কলায় যাওয়ার জন্য বোঝ হয়ে যায়। তো বাবা বলে এই ম্যাপনেরও সমর্পণ, প্রভু দেন ম্যাপন নেই হতা, এটা তো বাবা দিয়েছে, তার মধ্যে ম্যাপন কোথা থেকে আসলো? না ম্যা না মেরা, না আমি না আমার। প্রভু দেন, প্রভু বরদান, প্রভু বিশেষতা, এরকম। এগুলো তো প্রভুর দেন, প্রভুর বরদান, প্রভুর বিশেষতা। তো তোমাদের সবার সমর্পণতা কত সূক্ষ্ম মহিন, তো চেক করেছ? সাধারণ মেপন বা রয়্যাল মেপন দুটোরই সমর্পণ করেছো নাকি করছো? করতে তো হবেই। তোমরা আপোষে হাসতে হাসতেও, হাসি মজাকেও বলো না, মরতে তো হবে, কিন্তু এই মরাটা হলো ভগবানের কোলে যাওয়া। যত তুমি এই ম্যাপন থেকে মরতে পারবে, তত ভগবান তোমাকে কোলে নেবে। এই মরা না, 21 জন্ম দেবাত্মাদের কোলে জন্মাতে হবে। তাই খুশি খুশিতে সমর্পিত হও না। এখন সমর্পিত হলে, বাবার কাছে সমর্পণ করলে, তবে তো দেবাত্মার কোলে জন্ম নেব। তো চিল্লাকে তো নেই হতে, তো বাবা বলছে চিৎকার করে করে তো তুমি মরছো না। না, ভক্তিতেও যে চিল্লায়া হুয়া বলি স্বীকার নেই হতা है, যে চিৎকার করবে সেই ছাগলের বলি স্বীকার হয় না। তো যে খুশি খুশি সমর্পিত হয়, হদের মেয়ে আর মেরে মেয়ে, সেই জন্ম জন্ম বর্ষার অধিকারী হয়ে যায়। হদের আমি আর আমার, এটাতে যে সমর্পিত হয়ে যায় খুশি খুশি, এগুলো যে বাবাকে বলি দিয়ে দেয়,
সে জন্ম জন্মে বর্ষার অধিকারী হয়। তো চেক করো, কোনো ব্যর্থ সংকল্প, ব্যর্থ বল, ব্যর্থ চলনে পরিবর্তন করলে সেটা খুশি খুশি পরিবর্তন করছো না মজবুরিতে? মোহাব্বতে পরিবর্তন হচ্ছ নাকি মেহনত করে পরিবর্তন হচ্ছ? যখন তোমরা সব বাচ্চারা জন্ম নিতেই নিজের জীবনের অকুপেশন এটাই বানিয়েছ যে বিশ্ব পরিবর্তন করব আমি, বিশ্ব পরিবর্তক। কি বানিয়েছি আমরা নিজের টাইটেল? বিশ্ব পরিবর্তক। তো এটা তোমাদের সবার ব্রাহ্মণ জন্মের অকুপেশন না? তো যদি পাক্কা থাকে এই অকুপেশন তো হাত হেলাও। তো ঝান্ডা হিলাচ্ছে, খুব ভালো। সবার হাতে শিব বাবার ঝান্ডা আছে, যেটা সবাই হেলাচ্ছে। আর ঝান্ডার দিন না, খুব ভালো। কিন্তু এইরকমই শুধু ঝান্ডা হিলিয়ে না, এইরকম ঝান্ডা হেলানো তো খুব সহজ। মনকে হিলাতে হবে, হ্যাঁ, মন থেকে হ্যাঁ বলতে হবে, মনকে পরিবর্তন করতে হবে। তো তোমরা হিম্মত বালে না? হিম্মত আছে? অনেক হিম্মত আছে। আচ্ছা, তো বাপদাদা একটা খুশখবরির কথা দেখেছে, একটা খুশখবরি। কি সেটা জানো? বাপদাদা এই বছরের জন্য বিশেষ গিফট দিয়েছিল যে এই বছর যদি একটুও হিম্মত রাখো যে কোনো কার্যে, চাহে স্বপরিবর্তনে, চাহে কার্যে, চাহে বিশ্ব সেবায়, যদি হিম্মতে করো তো এই বছর বরদান পেয়েছো এক্সট্রা মদত পাওয়ার। একটু হিম্মত করলেই, চাহে বিশ্ব সেবায় করো, চাহে নিজের পরিবর্তনে করো, হ্যাঁ, বাপদাদা এক্সট্রা মদত দেবে। তো বাপদাদা খুশির খবর বা নজারা, বাবা খুশির দৃশ্য কি দেখলো? যে এই বছর শিব জয়ন্তীর সেবায় চারদিকে খুব 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 ভালো হিম্মত আর উমং উৎসাহে আগে বাড়ছে। তো সবাই তালি বাজাচ্ছে। হ্যাঁ, তালি ভালে বাজাও, সদাই এইরকম তালি বাজাও নাকি শিবরাত্রিতেই শুধু তালি বাজাচ্ছ? বাবা বলছে, তুমি কি সদা এইরকম তালি বাজাচ্ছ নাকি শুধু শিবরাত্রির দিন? সদা বাজাতে থাকো। আচ্ছা, চার দিক থেকে তো মধুবনে সমাচার লেখে, আর বাপদাদা তো বতনেই দেখে নেয়, উমঙ্গ ভালো আর প্ল্যানও ভালো বানায়। এইরকমই সেবাই উমঙ্গ আর উৎসাহ বিশ্বের আত্মাদের উমঙ্গ উৎসাহ বাড়াবে। সেই রকমই সেবাতে যে উমঙ্গ উৎসাহ যদি আমাদের থাকে, তাহলেই বিশ্বের আত্মারাও উমঙ্গ উৎসাহ পাবে। দেখো, নিমিত্ত দাদিদের কলম কামাল তো করেছে না, ভালো রেজাল্ট। তাই বাপদাদা এখন এক এক সেন্টারের নাম তো নেবে না, কিন্তু বিশেষ সব দিকে সেবার রেজাল্টে বাপদাদা প্রত্যেক সেবাধারী বাচ্চাদের বিশেষতা আর নাম নিয়ে পদম গুণা মুবারক দিচ্ছে। দেখছেও বাচ্চারা নিজের নিজের স্থান দেখে খুশি হচ্ছে, বিদেশেও খুশি হচ্ছে, কারণ তোমরা সবাই তো সেই বিশ্বের আত্মাদের জন্য ইষ্ট দেবী আর দেবতা না? বাপদাদা যখন বাচ্চাদের সভাকে দেখে তো 3 রূপে দেখে। কয় রূপে দেখে? 3 রূপে। তো 1 নাম্বার কি? 1 নাম্বার হলো বর্তমান স্বরাজ্য অধিকারী, এখনো তোমরা রাজা। লৌকিকেও বাবা বাচ্চাকে বলে না, আমার রাজা বাচ্চা, রাজা বাচ্চা, চাহে গরিবও হোক তাও বলে রাজা বাচ্চা। কিন্তু বাবা বর্তমান সঙ্গমেও প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা দেখে। রাজা না তোমরা, স্বরাজ্য অধিকারী। তো বর্তমানে তোমরা স্বরাজ্য অধিকারী। এবার 2, ভবিষ্যতেও তোমরা বিশ্বরাজ্য অধিকারী। আর 3, দাপর থেকে কলিযুগের অন্ত পর্যন্ত পূজ্য পূজনের অধিকারী। এই 3 রূপে প্রত্যেক বাচ্চাকে বাপদাদা দেখে, সাধারণ দেখে না। তোমরা যেরকমই হও, কিন্তু বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা দেখে। তোমরা রাজযোগী না? তো কেউ এর মধ্যে প্রজাযোগী আছো কি? প্রজাযোগী আছো? নেই না? সবাই রাজযোগী। তো রাজযোগী অর্থাৎ রাজা।
এই রকম স্বরাজ্য অধিকারী বাচ্চাদের বার্থডে মানাতে স্বয়ং বাবা আসে। দেখো, তোমরা ডবল বিদেশি তো বিদেশ থেকে এসেছো বার্থডে মানাতে। হাত ওঠাও ডবল বিদেশি। তো বেশিরভাগই দূর দেশ থেকে কে হলো? বাবা বলছে তোমরা ডবল বিদেশি বিদেশ থেকে এসেছো, কিন্তু সব থেকে দূর দেশের কে হলো? আমেরিকা, না তার থেকেও দূর আছে? আর বাপ দাদা কোথা থেকে এসেছে? বাপ দাদা তো পরমধাম থেকে এসেছে। তো বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে না বাবার। তো জন্মদিন কত শ্রেষ্ঠ যে ভগবানকেও আসতে হয়। হ্যাঁ, এই বার্থডের এক ব্যানার সব ভাষার বানানো, মানে সব ভাষায় এই বার্থডের ব্যানার বাচ্চারা বানিয়েছে, তাই বাবাকে দেখাচ্ছিল। তো ভালো বানিয়েছো, সব ভাষায় লেখা আছে। বাপ দাদা সব দেশের সব ভাষা বাচ্চাদের বার্থডের মোবারক দিচ্ছে। দেখো, বাবা শিব জয়ন্তী মানায়, কিন্তু বাবা কে? বিন্দি। বিন্দির জয়ন্তী, বিন্দির অবতরণ মানাচ্ছে। সব থেকে হিরে তুল্য জয়ন্তী কার? বিন্দুর, বিন্দির। তো বিন্দির কত মহিমা। তাই বাপদাদা সদা বলে যে 3 বিন্দু সদা মনে রাখো। 8 नंबर 7 नंबर তাও তো গড়বড় সে লিখনা পড়েগা। 7 8 6 5 সংখ্যা তো কত, তাও গড়বড় করে লিখতে হয়, কিন্তু বিন্দু কত ইজি। 3 বিন্দু সদা মনে রাখো। তো 3 বিন্দুকে ভালো করে জানো না? তুমিও বিন্দি, বাবাও বিন্দি, আর বিন্দুর বাচ্চা বিন্দু। আর কর্মে যখন আসো, তো এই সৃষ্টি মঞ্চে কর্ম করার জন্য আসো। এই সৃষ্টি মঞ্চটা হলো ড্রামা। তো ড্রামায় যে কর্মই করছো, যেটা পাস্ট হয়ে যাচ্ছে, তাকে ফুল স্টপ লাগাও। তো ফুল স্টপও কি হলো? বিন্দু। তাহলে বাবা 3টে বিন্দু মনে রাখতে বলছে। 3 বিন্দু সদা याद रखो। मैं बिंदु, बाबा बिंदु, ड्रामा बिंदु। सारा कमाल देखो, आजकल এই দুনিয়াতেও সব থেকে বেশি মহত্ব কার? পয়সার। পয়সার মহত্ব। তো পয়সার মহত্ব না, মা বাবাও কিছু না, পয়সাই সব কিছু। আর সেই পয়সাতেও দেখো, যদি 1-এর পরে একটা 0 লাগাও তো কত হয়ে যায়? 10 হয়ে যায় না? আর একটা 0 লাগাও তো 100, আর একটা 0 লাগাও তো 1000 হয়ে যাবে। তো বিন্দির কামাল না, পয়সাতেও বিন্দিরই কামাল, আর শ্রেষ্ঠ আত্মা হতেও বিন্দিরই কামাল। তাহলে বাবা আজকে বললো শ্রেষ্ঠ আত্মা হতেও বিন্দিরই কামাল, আর করণ করাবান হারও বিন্দুই। তো সব দিকে কার মহত্ব হলো? বিন্দুরই না? কিসের মহত্ব সব দিকে? পয়সাতেও বিন্দু, শ্রেষ্ঠ আত্মা হতেও বিন্দু। ব্যাস বিন্দু ইয়াদ রাখো, আর বিস্তারে যেও না। বিন্দু তো ইয়াদ করতে পারো না, বিন্দু হও, বিন্দুকে ইয়াদ করো, আর বিন্দু লাগাও, ব্যাস এটাই হলো পুরুষার্থ। মেহনত আছে নাকি সহজ? যে ভাবছো সহজ সে হাত ওঠাও। সহজ যদি হয় তো বিন্দু লাগাতে হবে। যখনই কোনো সমস্যা আসে তখন বিন্দু লাগাও নাকি কোয়েশ্চেন মার্ক? কোয়েশ্চেন মার্ক লাগিও না, বিন্দু লাগাও। কোয়েশ্চেন মার্ক কত টেরা হয় না? প্রশ্নবাচক চিহ্ন কত টেরা হয়। দেখো, লিখো কোয়েশ্চেন মার্ক কিতনা টেরা হে, কোয়েশ্চেন মার্ক লেখো কত টেরা। আর বিন্দু কত সহজ। তো বিন্দু হতে পারো? সবাই হুঁশিয়ার। বাপদাদা বিশেষ সেবার উমঙ্গ উৎসাহের মুবারক তো দিচ্ছে, খুব ভালো করছো, করতে থাকবে। কিন্তু আগের জন্য প্রত্যেক সময় প্রত্যেক দিন ওয়ার্ল্ড সার্ভেন্ট আমি, এটা মনে রেখো। তোমাদের ইয়াদ আছে ব্রহ্মা বাবা কি সাইন করত? সই কি করতো? ওয়ার্ল্ড সার্ভেন্ট, বিশ্ব সেবাধারী। তো ওয়ার্ল্ড সার্ভেন্ট, তো শুধু শিবরাত্রির সেবা থেকে ওয়ার্ল্ডের সেবা সমাপ্ত হবে না। শুধু শিবরাত্রির সেবাতেই ওয়ার্ল্ডের সেবা সমাপ্ত হবে না। লক্ষ্য রাখো যে আমি ওয়ার্ল্ড সার্ভেন্ট। তো ওয়ার্ল্ডের সেবা প্রত্যেক শ্বাসে প্রত্যেক সেকেন্ডে করতে হবে। যেই আসুক, যার সাথেই সম্পর্ক হোক, তাকে দাতা হয়ে কিছু না কিছু দিতেই হবে।
খালি হাতে যেন কেউ না যায়। অখণ্ড ভাণ্ডারা যেন প্রত্যেক সময় খোলা থাকে। কম করে প্রত্যেকের প্রতি শুভ ভাব আর শুভ ভাবনা এটা অবশ্যই দাও। শুভ ভাব দিয়ে দেখো, শোনো, সম্বন্ধে আসো, আর শুভ ভাবনায় সেই আত্মাকে সহযোগ দাও। এখন সর্ব আত্মার তোমাদের সহযোগের খুব খুব দরকার। তো সহযোগ দাও আর সহযোগী বানাও। কোনো না কোনো সহযোগ, চাহে মনসার দাও, চাহে বাণী দিয়ে কাউকে সহযোগ দাও, চাহে সম্বন্ধ সম্পর্কে সহযোগ দাও। তো এই শিবরাত্রি জন্ম উৎসবের বিশেষ স্লোগান ইয়াদ রাখো, কি? সহযোগ দাও আর সহযোগী বানাও। কম করে যেই সম্বন্ধে সম্পর্কে আসবে তাকে সহযোগ দাও, সহযোগী বানাও। কোনো না কোনো তো সম্বন্ধে আসতেই হবে। কেউ না কেউ তো সম্বন্ধে আসে। তাকে যদি আর খাতিরই ভালে নাও করো, কিন্তু প্রত্যেককে দিল খুশ মিঠাই অবশ্যই খাওয়াও, মানে তাকে খুশি করে দাও। এই যে ইহা ভান্ডারে মে বনতি হে वो नहीं, বলছে ভান্ডারায় যে দিল খুশ মিঠাই সন্দেশ তৈরি হয় সেটা না, দিল খুশি করে দাও তার। তো দিল খুশ করতে অর্থাৎ দিল খুশ মিঠাই খাওয়াতে পারো, खिलाएंगे, उसमें तो कोई मेहनत नहीं। হ্যাঁ, সবার দিলকে খুশ করার জন্য তো মেহনত করতে হবে না, না এক্সট্রা টাইম দিতে হবে, না মেহনত। শুভ ভাবনায় দিল খুশ মিঠাই খাওয়াও। কিভাবে দিল খুশ করো? শুভ ভাবনা দিয়ে। তুমিও খুশি, সেও খুশি, আর কি চাই? তো খুশি থাকো আর খুশি দাও। কখনো তোমাদের সবার চেহারা যেন বেশি গম্ভীর না হয়। টু মাছ গম্ভীরও ভালো লাগে না। একটু মুস্কুরার্থ থাকা উচিত না, মুখে একটু হাসি তো থাকা উচিত। গম্ভীর হওয়া ভালো, কিন্তু টু মাছ গম্ভীর হয় না, তো वो ऐसे होते हैं जैसे पता नहीं कहाँ गायब है। টু মাছ গম্ভীর হলে কি হয়? মনে হয় কোথায় গায়েব হয়ে গেছে তার হাসি। দেখছেও তাকে, সে দেখছেও, কিন্তু মনে হচ্ছে গায়েব, কোথায় মন চলে আছে, গম্ভীর হয়ে গেছে। তো বলছেও কথা, কিন্তু গায়েব রূপে বলছে। তো সেই চেহারা ভালো লাগে না। চেহারা যেন সদা মুস্কুরাতা রহে। চেহারা সিরিয়াস করো না। কি করব, কিভাবে করব, এটা ভাবতে ভাবতে সিরিয়াস হয়ে যাও। খুব মেহনত, খুব কাজ, সিরিয়াস হয়ে যাও। কিন্তু যত অনেক কাজ তত বেশি আরো মুস্কুরাও। ভাবছে যত বেশি কাজ, যত বেশি জিম্মেবারি, তত বেশি যেন মুখে হাসি থাকে। তো মুস্কুরানা আতা হে। তোমাদের জড়চিত্র দেখো, কখনো এরকম সিরিয়াস দেখায় কি? আমাদের জড়চিত্রের যে পূজা হচ্ছে, আমাদের মূর্তিকে কিরকম সিরিয়াস দেখায়? মূর্তির মধ্যে একটু হাসি মুখ দিয়ে দেয় না? যদি সিরিয়াস দেখায় তো বলে এ আর্টিস্টটা ঠিক না, বলে না এ ঠাকুরটা কেমন বানিয়েছে, গম্ভীর। তো যদি তোমরাও সিরিয়াস থাকো তো বলবে এ না, এর মধ্যে জীবনে বেঁচে থাকার আর্ট, কলা নেই। তাই কি করবে? টিচার কি করবে? আচ্ছা, অনেক টিচার আছে, টিচার মুবারক হো, সেবার মুবারক হো। আচ্ছা, 1 সেকেন্ডে নিজের পূর্বজ আর পূজ্য স্বরূপ ইমাজ করতে পারো? সেই দেবী আর দেবতাদের স্বরূপের স্মৃতিতে নিজেকে দেখতে পারো? যে কোনো দেবী বা দেবতার স্বরূপে নিজেকে দেখতে পারো? আমি পূর্বজ, সঙ্গম যুগে পূর্বজ আর দাপর থেকেও পূজ্য, সত্যযুগ ত্রেতাতে রাজ্য অধিকারী। তো 1 সেকেন্ডে সবাই অন্য সব সংকল্প সমাপ্ত করে নিজের পূর্বজ আর পূজ্য স্বরূপে স্থিত হয়ে যাও। अच्छा, चारों ओर के अलौकिक दिव्य अवतरण वाले बच्चों को बाप के जन्मदिन और बच्चों के जन्मदिन की दुआएं और याद प्यार। दिलाराम बाप की दिल में राइट हैंड सेवाधारी बच्चे सदा समाये हुए हैं। तो ऐसे दिल तकनशीन श्रेष्ठ आत्माओं को, सदा बिंदी के महत्व को जानने वाले श्रेष्ठ बिंदी स्वरूप बच्चों को, सदा अपने स्वमान में स्थित रहे सर्वों को रूहानी सम्मान देने वाले स्वमानधारी आत्माओं को, सदा दाता के बच्चे मास्टर दाता बन हरेक को अपने अखंड भंडारे से
कुछ ना कुछ देने वाले मास्टर दाता बच्चों को बाप दादा की बहुत बहुत पदम गुना कोहिनूर हीरे से भी ज़्यादा प्रभु नूर बच्चों को याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, প্রত্যেক শক্তিকে অর্ডার প্রমাণ যে চালায় সেই মাস্টার রচয়িতা ভব। প্রত্যেক শক্তিকে যে অর্ডার প্রমাণ চালায় সেই মাস্টার রচয়িতা ভব। কর্ম শুরু করার আগে যেই রকম কর্ম সেই রকম শক্তিকে আহ্বান করো, মালিক হয়ে অর্ডার করো, কারণ এই সর্বশক্তি তোমাদের ভুজার সমান, বাহুর সমান। হ্যাঁ, তোমাদের ভুজা তোমাদের অর্ডার বিনা কিচ্ছু করতে পারবে না। অর্ডার করো সহন শক্তি, কার্য সফল করো। তো অর্ডার কি করব? হে সহন শক্তি, তুমি কার্য সফল করো। তো দেখো সফলতা হয়ে পড়ে আছে, কিন্তু অর্ডার করার বদলে ভয় পাও, করতে পারবো কি পারবো না। এই প্রকারের যদি ভয় থাকে তো অর্ডার চলবে না, তখন অর্ডারও কাজ করবে না। তাই মাস্টার রচয়িতা হয়ে প্রত্যেক শক্তিকে অর্ডার প্রমাণ চালানোর জন্য নির্ভয় হও। প্রত্যেক শক্তিকে অর্ডার প্রমাণ চালানোর জন্য নির্ভয় হও। স্লোগান, সাহারাদাতা বাবাকে প্রত্যক্ষ করে সবাইকে কিনারা লাগাও। তাই বাবা বলছে সাহারাদাতা বাবাকে প্রত্যক্ষ করে সবাইকে কিনারা লাগাও। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যেরকম কোনো ইনভেন্টার কোনো ইনভেনশন বের করার জন্য একান্তে থাকে, তো এখানের একান্ত অর্থাৎ একের অন্তে হারিয়ে যাওয়া। এখানে একান্ত মানে কি? একের অন্তে, এক বাবার মধ্যে হারিয়ে যাওয়া। তো বাইরের আকর্ষণ থেকে একান্ত চাই, এরকম না শুধু কামরার মধ্যে বসলেই একান্ত চাই না। অনেকে ভাবে যে আমি চারদিক থেকে সরে একা একটা ঘরের মধ্যে বসে একান্ত চাই, কিন্তু মন একান্তে যেন থাকে। কামরায় বসলে হবে না, মন যেন একের অন্তে হারিয়ে যায়। মনের একাগ্রতা অর্থাৎ একের ইয়াদে থাকা, একাগ্র হওয়া, এটাই হলো আসল একান্ত। আচ্ছা, ওম শান্তি। এই